হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। সো রিসেন্ট কলকাতা পুলিশ কনস্টেবলের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে এবং এখানে আমরা দেখলাম যে হিউজ কাট অফ কিন্তু গেছে। সো এই সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই। অনেকে অনেক ফেসবুকে লেখালেখি করেছে, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখলাম যে হাই কাট অফ নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছে। তো ঠিক আছে, সেগুলো আমি সব মেনে নিলাম তোমাদের মন্তব্যগুলো। কিছু ফ্যাক্টস আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেখো, এখানে কাট অফ 95-এর মতো গেছে, মানে সর্বোচ্চ যে নাম্বার পেয়েছে সে 95 পেয়েছে। সো 95 থেকে যদি আমরা দেখি যে 75 মধ্যে 95 থেকে 75 এই নাম্বারটার ভেতরে 250 জন কিন্তু রয়েছে মাত্র। আর বাকি 75 থেকে নিচে কাট অফ এর মধ্যে প্রায় 1100 জনের মতো রয়েছে, 1150 জনের মতো রয়েছে। তাহলে এর থেকে কি বুঝলে যে হাই কাট অফ যারা করছে তারা কিন্তু গুটি কয়েকজন রয়েছে। 75 থেকে 95 20 নাম্বারের ডিফারেন্স, এখানে রয়েছে মাত্র 250 জন। আর বাকি 75 নিচের নাম্বার পেয়েছে কিন্তু বাকি 1150 জন। সো আমরা কিন্তু এই 1150 জনের ভেতরে আসতে পারি। এই বাকি 250 জনের নাম্বার দেখে আমরা কিন্তু নিজেদেরকে ডিমোটিভেট করে ফেলছি যে না, আমার দ্বারা হবে না, এভাবে এত হাই কাট অফ। আবার অনেকে তো অন্যরকম অ্যালিগেশনও বলছে যে SMS পেয়েছে ওটা আমি ওদিকে যাচ্ছি না, কারণ ওটা তো আমি নিজে দেখিনি কখনো, হয়তো যারা বলছে তারা জানে। সো এত কাট অফ যাওয়ার পেছনে কিছু কারণ কিন্তু আছে। প্রথমত, পশ্চিমবঙ্গে তথা দেশে এত বেকার সমস্যা, অন্যান্য এক্সাম না হওয়ায় ডিফেন্সের এক্সামে কিন্তু অনেকে আসছে, শিফট হচ্ছে। সে WBCS প্রিপারেশান নিচ্ছে, সে কিন্তু ডিফেন্সের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা কেপির কিন্তু পরীক্ষাগুলো সে দিচ্ছে। সো এতে করে বাকি যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের কিন্তু প্রবলেম হচ্ছে, কাট অফটা হাই হয়ে যাচ্ছে। সো আমি একটা কথাই বলবো যে এত হাই কাট অফ দেখে ভয় খাওয়ার কিছু নেই। আমাদেরকে মিনিমাম কাট অফ কোয়ালিফাই করে একটা জব নিয়ে আসতে হবে। তো তার জন্য প্রিপারেশান নাও। আর বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে লেখালেখি করার প্রয়োজন নেই। নিজের প্রিপারেশানটা নিজে সঠিকভাবে নাও, সঠিক ওয়েতে নাও, তাহলেই তুমি কিন্তু সিলেক্ট হতে পারবে। আবার অনেকে 1-2 নাম্বারের জন্য কেটে যাচ্ছে, এটা একটা তাদের ডিমোটিভেটের কারণ হয়ে দাঁড়াচ্ছে, বিভিন্ন পরীক্ষায় ফেল করছে। তো আমি তোমাদেরকে বলতে চাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এবং আমি আমার বন্ধুদেরকেও দেখেছি, তারা কিন্তু একটা পরীক্ষা দিয়েই যে পাস করে এক্সামটা ক্র্যাক করে ফেলেছে, জব পেয়ে গেছে, এমনটা কিন্তু না। 2-1 থাকে, সেটা এক্সেপশনাল। বেশিরভাগ জনই কিন্তু 3-4টা করে পরীক্ষা দিয়েছে, কেউ মেন্সে বাদ গেছে, কেউ ইন্টারভিউতে বাদ গেছে। তো এভাবে তারা ফেলিওরস দেখার পরে গিয়ে তবে কিন্তু একটা সাকসেস পাচ্ছে। তো তোমরা কিন্তু অল্পতেই ভেঙে পড়লে চলবে না। 1-2 ফেলিওর হয়েছে তো কী হয়েছে, সফলতা কিন্তু একদিনে আসে না, তবে একদিন কিন্তু অবশ্যই আসবে। তো অবশ্যই কিন্তু প্রিপারেশানটা কন্টিনিউ করবে। থ্যাংক ইউ।